লঞ্চ, কতটা এক্সাইটেড বলো? দেখো, সন্ধে নামার আগে আমরা সবাই মিলে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে পাশেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গাবক্ষে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ভীষণ ভালো লাগছে যে এত দিন ধরে অপেক্ষা করেছিলাম দর্শকদের কাছে আমাদের ছবি এবং ছবির সমস্ত কিছু ট্রেলার বলো, টিজার বলো, গান বলো, সবটা এক এক করে আসতে চলেছে। সবটা মিলিয়ে ভীষণ এক্সাইটেড এবং একটু নার্ভাস তো বটেই। পাহাড়ে শুটিং এর এক্সপিরিয়েন্স? পাহাড়ে আমরা একটা এক্সট্রিম ওয়েদারে শ্যুট করতাম, কিন্তু এত সুন্দর একটা টিম এবং এত ভালোভাবে এত শৃঙ্খলাবদ্ধভাবে আমরা শ্যুট করেছি যে মনেই হয়নি বাড়ির থেকে 8-9 দিন দূরে রয়েছি বা বাড়ির মানুষদেরকে মিস করার কথা একবারও মনে হয়নি, কারণ এত সুন্দর একটা টিমের সাথে শ্যুট করেছি এবং কিছু এমন লোকেশনে আমরা শ্যুট করেছি যেগুলো আমাকে আর কি, যেহেতু আমি মানে পাহাড় খুব ভালোবাসি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো এই পাহাড় ভালো লাগা এবং পাহাড়ে শ্যুট করা দুটো মিলিয়ে আমার অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আর ঠিক সন্ধে নামার আগেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম। সেই ব্যাপারে কিছু? দেখো, ভালো লাগছে, খুব ভালো লাগছে যে আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে, একদম ঠিক সন্ধে নামার আগেই আমরা সবার হাতে, মানে আমাদের দর্শকদের হাতে, যারা অ্যাকসেপ্ট করে নেবে আমাদের ছবিটাকে, যারা নিজেদের মানে একটা অংশ বানিয়ে ফেলবে আমাদের ছবিটাকে, তাদের হাতে আমাদের ট্রেলারটা তুলে দিতে পারছি। এটা ভেবেই আমি খুব এক্সাইটেড এবং আমার আরও বেশি ভালো লাগছে যে এতদিনের প্রচেষ্টা, দিন গোনা, সেটা ফাইনালি শেষ হতে চলেছে এবং আমাদের ঠিক সন্ধে নামার আগে, মানুষের ঠিক সন্ধে নামার আগে হতে চলেছে। একদমই। আর দর্শকেরা কি রূপে দর্শকেরা তোমাকে কি রূপে পাচ্ছে সিনেমাটা? দর্শকেরা আমাকে ছবিটায় অনেক রকমভাবে পাবে। একটা মিষ্টি, বাবলি, গার্ল নেক্সট ডোর এইভাবেও যেমন পাবে, এবং আরেকটা টুইস্ট আছে যেটা আমাকে একদম বলে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি, যেন আমি তার মানে দর্শকদের জন্য ওটা বাঁচিয়ে রাখি, যাতে ছবিটা দেখে তারা আমাকে ফিডব্যাক দেন যে তাদের কেমন লাগলো। তো মোট কথা আমি এটাই বলতে পারি দর্শকদের জন্য যে আমাকে একদম একটা প্রাণোচ্ছল যেই মানুষটা আর কি খুব ঘুরতে ভালোবাসে, ট্রেকিং ভালোবাসে, ট্রাভেলিং যার জীবন, এরকম একটা চরিত্রে দর্শকরা পাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।